দৈনন্দিন জীবনের ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে চলে গিয়েছিলাম দার্জিলিং আর কালিম্পংয়ের বেশ কিছু অফবিট জায়গা এক্সপ্লোর করতে। মেঘ আর বৃষ্টির সাথে সাথে পেয়েছিলাম একেবারে অন্যরকম এক পাহাড়ি মরশুম। সেই অভিজ্ঞতার আজ রইল প্রথম পর্ব। আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 16ই ফেব্রুয়ারি, শুক্রবার। শিলিগুড়ির ট্রাফিক পেরিয়ে পাহাড়ে ওঠার রাস্তায় চলে এসেছি। পৃথিবীর সব আনন্দ একদিকে, আর বহুদিন পর চোখের সামনে পাহাড় দেখতে পাওয়ার আনন্দ কিন্তু আর একদিকে। আমার মতো যারা পাহাড় ভালোবাসো তারা নিশ্চয়ই আমার সাথে সবাই একমত হবে। ভোর 5:55 বন্দে ভারতে হাওড়া থেকে এনজেপি পৌঁছেছি দুপুর 1:30টার কাছাকাছি। নির্ধারিত সময়ের আগেই ট্রেন স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল। রোহিণীতে দাঁড়িয়েছি, আছি এখন অর্কিড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। একটু লাঞ্চও করব, আর 8 ঘন্টা একটানা এসি ট্রেনে বসে মাথাও ধরে গেছে, চাও খেতে হবে। বন্দে ভারতে আমাদের টিকিটে আমরা খাবার ইনক্লুড করিনি, তো সেই জন্য আমাদের ভাড়া পড়েছিল 1223 টাকা করে পার হেড। ট্রেনের মধ্যে আর কিছু ভিডিও করিনি, বন্দে ভারত নিয়ে প্রচুর ভ্লগ অলরেডি অনেক চ্যানেলেই রয়েছে। আর এই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম বন্দে ভারতের জার্নি, তো ঠিকঠাকই লাগলো। যাওয়া আসা দুটো টাইমিংই ভীষণ ভালো, যেই জন্য কম দিনের প্ল্যানের জন্য বন্দে ভারত কিন্তু বেশ ভালো অপশন বলেই আমি বলবো। আর আমাদের ফেরার টিকিটও এই ট্রেনেই রয়েছে। আমরা নিয়েছি ভেজ মোমো আর লেমন টি, বেশ সুন্দর খেতে। কিরকম খেতে? সেরা সেরা সেরা। একটা চিকেন মোমো অর্ডার দিয়েছি। হ্যাঁ, আমাদের ভেজ মোমোটা খেয়ে ভালো লাগলো, তো সেই জন্য আবার চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছি। আজকে আমরা থাকবো সিটংয়ে। যাওয়ার সময় দেখে নেব দুটো জায়গা। তো প্রথমে এসেছি কার্শিয়াং ভিউ পয়েন্টে। কার্শিয়াং শব্দের অর্থ হলো সাদা অর্কিডের জায়গা। প্রায় 1500 মিটার উচ্চতায় থাকা এই হিল স্টেশন, সবুজ চা বাগান, মেঘের চাদরে ঢাকা পাহাড় আর এখানকার সুন্দর ওয়েদারের জন্য টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। আর ওই যে নিচের দিকে দেখতে পাওয়া যাচ্ছে ছোট লাল মতো ডট, ওখান থেকে আমরা এলাম, ওটা রোহিণী। আর সামনে পাহাড় একদম সব মেঘে ঢেকে আছে। চা বাগানের পাশ দিয়ে রাস্তাটাও যে গেছে ভীষণ সুন্দর, আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে কার্শিয়াং টাউন। কার্শিয়াং বাজার থেকে আরো 10 কিলোমিটার গিয়ে দিলারাম পড়ে। সেখান থেকে ডান দিকে উপরের রাস্তাটা চলে যায় সিটং, আর সোজা রাস্তা চলে যায় দার্জিলিং এর দিকে। বাগোড়া ফরেস্ট দেখার জন্য এই রুটটা নেওয়া। এনজেপি থেকে সেভক রোড হয়েও সিটং যাওয়া যায়। এখন যাচ্ছি বাগোড়ার রুট দিয়ে। রাস্তার অবস্থা একটু খারাপ, আর যত এগোচ্ছি চারপাশে আরো মেঘ বেড়ে যাচ্ছে। যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, তাই একবার রাস্তা দাঁড়িয়েছি। গাড়ি থেকে নেমেই ক্যামেরাটা অন করতে অদ্ভুতভাবে মেঘগুলো কেমন পরিষ্কার হয়ে গেছে। চারপাশে প্রচুর পাইন গাছ, এছাড়াও ধুপি ও ক্রডোডেন্ড্রন আরও অনেক রকম গাছ রয়েছে এই বাগোড়া ফরেস্টে। আর মেঘ থাকলে জেনারেলি এরকম পাইন গাছের যে জঙ্গলটা হয় দেখতে বেশি ভালো লাগে। ওই যে দূরের রাস্তাটা একটু হালকা মেঘে ঢাকা রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একদম শান্ত, চুপচাপ, বেশ ভালো লাগবে নিরিবিলিতে। এনজেপি থেকে সিটংয়ের ডিস্টেন্স প্রায় 33 থেকে 34 কিলোমিটারের কাছাকাছি হবে। বাগোড়া রোডের কন্ডিশন খারাপ হওয়ার জন্য যেতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগে যায়। আর এনজেপি থেকে ছোট প্রাইভেট গাড়িতে করে 3-3.5 হাজারের মধ্যে সিটং চলে যাওয়া যায়। আর শেয়ার কারে এলে সেক্ষেত্রে কার্শিয়াং পর্যন্ত একটা স্টপ, তারপর সেখান থেকে আবার সিটংয়ের জন্য গাড়িতে উঠতে হয়। পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এখনো রুমেও ঢুকিনি, এই জাস্ট গাড়ি থেকে নামলাম।
আর সামনের রাস্তাটা এতটা সুন্দর, মনে হচ্ছে হেঁটে চলে যাই রাস্তা ধরে। ভিউটাও ভীষণ ভালো, যদিও এখন তো চারপাশে মেঘ, কিন্তু এমনি ওয়েদারে কিন্তু ভিউটা ভীষণ ভালো হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা আছি কান্ট্রি রোডস সন্দীপ হোমস্টেতে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো, নাম্বার তো সব কিছুই দেওয়া রয়েছে। এই হোমস্টেতে রুমের ভাড়া ১,৫০০ থেকে ২,৫০০-এর মধ্যে রয়েছে। আর রুম আর সিজনের ওপর ডিপেন্ড করছে যে কীরকম রেঞ্জ হবে। রুমটা একবার দেখিয়ে দিই। আজ শুধু আমরাই এই হোমস্টেতে চেক ইন করেছি, তো একদম প্রথমে রুমটাই আমাদের। দুটো বেড রয়েছে, মাঝে একটা টেবিল, আর দুটো বেডের উপরেই কিন্তু চার্জিং পয়েন্ট আছে। 4 জনে থাকার মতো ঘরটা কিন্তু বেশ ভালো। একটা ছোট মতো আয়নাও রয়েছে, উপরটা ফল সিলিং করা, তো বেশ ভালো লাগছিল দেখতে। বাথরুমটাও বেশ পরিষ্কার, আর আয়না তো একটা আছেই, তার সাথে গরম জলও অ্যাভেলেবেল, গিজার লাগানো আছে। রুমে ঢুকেই বাঁদিকে যে জানালাটা, সেখান থেকে সামনের রাস্তাটার ভিউ রয়েছে। আর বেডগুলোর মাঝে যে জানালাটা, সেখান থেকে মাউন্টেন ভিউ পাওয়া যায়। সিটংয়ে আসার বেস্ট টাইম কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর, সেই সময় একদম ক্লিয়ার ওয়েদার থাকে, আর ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখানে পাশে আরও 3টে রুম রয়েছে, আর বাইরে ছোট্ট মতো একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। প্রকৃতির মাঝে একদম নিস্তব্ধ নিরিবিলি জায়গাতে সময় কাটাতে যারা ভালোবাসে, তাদের জন্য এখানে আসতে গেলে কোনো সিজন দেখে আসার দরকার পড়বে না, যে সময়ই আসো এমনিই ভালো লাগবে। সন্ধেবেলা ভেজ মোমো দিয়েছিল স্ন্যাক্সে, তো ভীষণ টেস্টি ছিল। আমরা আরও 1 প্লেট আনিয়েছিলাম, খেয়েছিলাম, এত সুন্দর টেস্ট ছিল মোমোটা। এখন রাত 9টা মতো বাজে, ডিনারে বসে পড়েছি। বাইরে টেম্পারেচার এখন 10 ডিগ্রির মতো, বাট প্রথম দিন পাহাড়ে এলে যেটা হয়, ঠান্ডাটা একটু বেশিই লাগে, তো সেই ঠান্ডাতেই এখন খাচ্ছি হলো গরম গরম ভাত, ডাল, একদম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর চিকেন কষা। খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল, একদম তৃপ্তি করে খেয়েছিলাম সেদিন। কাল সকালে এখান থেকে চেক আউট করে যাব, ঘুরে দেখব কমলালেবুর দেশ সিটং। সেই গল্প নিয়ে পরের ভিডিওতে আসবো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।